বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তোমাদের একবার বলেছিলাম আমার একজন খুব ভালোবাসি, আমি তাকে মামুনি বলে ডাকি। তো মামুনির অনেক ব্লাউজ বা মেয়ের শাড়ি আমাকে দিয়েছিল। মামুনি হঠাৎ করে আমার জন্য, আমার আর আমার দিদির কথা তোমরা সবাই জানো, দুখানা কানের দুল, তো এই দুটো কানের দুল দিয়েছে। ব্যাক করে দেখাচ্ছি তোমাদের। এই যে এগুলোকে আমি তো বেলকুঁড়ি বলি, তোমরা কি বলো জানিও। তো সোনার নয়, ইমিটেশনের। তো সোনার যা দাম, যাই হোক, সোনার থেকে ভালোবাসার মূল্য অনেক। তো আমাকে দুটো আর দিদিকে, মানে আমার জন্য এক জোড়া, দিদির জন্য এক জোড়া দিয়ে পাঠিয়েছে। তো এটা আমি দিদিকে দেবো। দিদির ছেলে খুবই ছোট, ক্লাস 4-এ পড়ে। তো ও আমতলাতে, ওর বাড়ি ডায়মন্ড হারবারের দিকে, আমতলাতে পড়তে আসে। ওকে দিতে যাব। তো যেহেতু ওর ছেলে ছোটো, আমার ছেলে বড়ো, তো আমার ছেলে সমস্ত জিনিসই এতটাই ও ডেভেলপ করে, সমস্ত জিনিসই একবারে বেশি, মানে বিয়েবাড়ির জন্য কেনা হলো, তারপরে বিয়েবাড়ি শেষ আর পাঞ্জাবি পরা হলো না, সেই পাঞ্জাবি আরও পরের বছর 6 মাস বাদে কোনো বিয়েতে আর গাড়ি উঠলো না। তো সেরকমই একটা পাঞ্জাবি আমার জ্যাঠাতো ভাইয়ের কথা তোমরা জানো। তো জ্যাঠাতো ভাইয়ের বিয়েতে এটা কেনা হয়েছিল, নতুন পাঞ্জাবি, দেখে বুঝতে পারছো। সেদিন আমার দেওরের বিয়েতে পরতে গিয়ে পাঞ্জাবিটা এক বস্তা ছিঁড়েই যাচ্ছিল, একটুখানি সেলাই খুলে গেছে। তো এত সুন্দর পাঞ্জাবিটা আবার পরতেই পারল না, একবারই পরলো। তো যাই হোক, আফসোস হয় না, কারণ একটাই যে দামি দামি জামা কাপড়গুলো একবারে ফেলা যায় না। তো সেগুলো যেহেতু পিছনে দিদির ছেলে আছে, ওর গায়ে হয় আর ওর পরে, তো সে কারণে এটাও একটা শীতকালে আগের বছরেরই পাঞ্জাবিটাও যেমন একবার পরেছিল, না এটা পরেছে বছরখানেক পরেছে, পরার পর এবছর আর হচ্ছে না। হুডি দেওয়া, দামি গেঞ্জি, হুডি দেওয়া। তো এই দুটো জামা, ওই কানের দুল, আর আমি বলেছিলাম একটা অফিসে চাকরি করে, সেই অফিসের এক কলিগে শাশুড়ি আর তার হাজব্যান্ড মহাকুম্ভ মেলায় গেছিলো। তো ওখান থেকে ও জল এনেছিল, তো সবাইকে একটু একটু করে দিয়েছে। তার থেকে আরও একটু জল বার করে আমি ওর জন্য এই কৌটোতে ভরে দিচ্ছি, ড্রপারে করে 2-4 ড্রপার করে সবাই মাথায় দিই, পুণ্য সবারই হোক। তো এই দুটো জামা আর ওই একজোড়া কানের নিয়ে আমতলাতে ওদের পড়ার জায়গায় আমি দিতে যাব। তো দেওয়ার পরে কী হলো তোমাদেরকে জানাবো।